আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। হজরত আবু সাঈদ ও হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, গীবত করা জিনা হইতে বেশি খারাপ। সাহাবীগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত করা জিনা হইতে বেশি খারাপ কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মানুষ যদি জিনা করিয়া ফেলে অতঃপর তওবা করিয়া লয়, আল্লাহ তাআলা তাহার তওবা কবুল করিয়া লন। কিন্তু গীবতকারীকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করে যাহার সে গীবত করিয়াছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ হইতে তাকে মাফ করা হয় না। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলাম, আপনার জন্য তো সোফিয়ার খাট হইতে যথেষ্ট। তিনি বললেন, তুমি এমন একটি বাক্য বলিয়াছ, যদি ইহাকে সমুদ্রের পানির সহিত মিলিয়ে দেওয়া হয়, তবে এই বাক্যের তিক্ততা সমুদ্রের সমগ্র লবণাক্ততার উপর প্রবল হইয়া যাইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইহাও বলিলেন যে, একবার আমি তাহার সম্মুখে এক ব্যক্তির কোনো কথা বা কাজ নকল করিয়া দেখাইলাম। তখন তিনি বলিলেন, আমাকে এত এত অর্থাৎ অনেক বেশি সম্পদও যদি দেওয়া হয়, তবু আমি পছন্দ করি না যে কাহারও নকল করিয়া দেখাইব। আবু দাউদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।